আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলার পিস টিভি থেকে দিনী আলোচনা শুনছেন। ইসলামী অর্থনীতি এবং তার হালাল ও হারাম বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি। সেই ধারাবাহিক আলোচনার আজকে একটি পর্ব, সেটা হচ্ছে এক প্রকার চুরি। আর তা হলো কারো জিনিস ধার নিয়ে তা অস্বীকার করা। আপনি কারো কাছ থেকে একটা জিনিস ব্যবহার করার জন্য ধার নিলেন, যে ভাই কিছুদিনকার জন্য আমাকে জিনিসটা ধার দাও। তারপর লম্বা হয়ে গেল সময়, আপনি ফেরত দিচ্ছেন না। তারপরে চাইতে গেলাম, কই আমার জিনিসটা? কি ব্যাপার? বলছে ওই যে তোমাকে দিয়েছিলাম কলমটা দাও। না তো, আমি তো আপনার কলম নিই নাই। কে বলল? বাস, আপনি অস্বীকার করে বসলেন। এটাও এক প্রকার চুরি। প্রয়োজনে মানুষ অপরের নিকট থেকে কোনো না কোনো জিনিস ধার নিয়েই থাকে, কিন্তু সাময়িক ব্যবহার করার পর তা ফেরত দেওয়া হয়। এমন কাজ যে সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। আপনি চাইলে আমি দেবো না, এটা হতেই পারে না। আর আল্লাহ তাআলা শাস্তি, ওই নামাজিদের শাস্তি বর্ণনার সময় আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দোজক, দুর্ভোগ তাদের জন্য। কাদের জন্য? মুসল্লিদের জন্য। আর তাদের জন্য ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সূরাটার নামই হচ্ছে মাউন, তাই না? মাউন মানে কি? প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আপনার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন আগুন, যেমন পানি, যেমন লবণ, এই ছোটোখাটো জিনিস, যেমন সাইকেলটা একবার দেন, যেমন একটা প্লেট, সাধারণত প্রতিবেশীর কাছ থেকে ধার করে থাকে। চাষিরা, ভাই কোদালটা একবার দাও। এই যে সামান্য ছোটোখাটো জিনিস, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এক অপরের দরকার পড়ে, আমার নিজেরটা খারাপ হয়ে গেছে, আপনারটা একবার দেন, আমি ব্যবহার করে আবার ফেরত দেবো। এটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, সৌজন্যমূলক ব্যবহারের ফলে মানুষ এক অপরের সহযোগিতা করে থাকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু, তোমরা পরস্পর সহযোগিতা করো। আমি আপনাকে সহযোগিতা করে আমার জিনিসটা ব্যবহার করতে দিলাম, আর আপনি সৌজন্যবোধ অনুভূতি করে আমাকে তা ফেরত দিলেন না। কি বললেন? বলছে না তো, আপনার তো নেই। অস্বীকার করলেন। কিন্তু এই হীন শ্রেণীর মানুষ, যারা নিজের প্রয়োজন সময়ে জিনিস ধার নিয়ে আর ফেরত দেয় না, ফেরত চাইতে গেলে অস্বীকার করে, বলে না আপনার জিনিস নেই নাই, এমন লোকও যে এক শ্রেণীর চোর, তাতে কোনো সন্দেহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এক উচ্চ বংশীয়া মাখজুমি মহিলা, উচ্চ বংশের মহিলা, ওইভাবে লোকের কাছে জিনিস ধার নিত আর অস্বীকার করত। এই শ্রেণী চুরি করার ফলে সে ধরা পড়ল। সাক্ষী সবুত প্রমাণ সহ যখন সে ধরা পড়ল, তখন তাকে নিয়ে তার আত্মীয় স্বজন সহ কুরাইশ বংশের লোকেরা বড় উদ্বিগ্ন হয়ে উঠল, যে হচ্ছে কুরাইশি মহিলা, মাখজুমি মহিলা, এর যদি হাত কাটা যায় তাহলে তো বিরাট বদনামের ব্যাপার, বিশাল বদনামের ব্যাপার। যাতে হাত কাটা না যায়, এবার আপোষে বলাবলি করতে লাগলো কি করে এই শাস্তিটা মকুব করা হয়। যেমন আমাদের দেশে হয় না, চোরকে বাঁচানোর জন্য, ডাকাতকে বাঁচানোর জন্য, সমাজ বিরোধীকে বাঁচানোর জন্য, খুনিকে বাঁচানোর জন্য কত রকম চেষ্টা করা হয়। পয়সা থেকে নিয়ে ওপর লেভেলের লোকদের পেছন ধরা, কি করা কত রকম করা হয়। তো যাই হোক, সাহাবাবিন্দ চেষ্টা করলে যে যদি কোনো রকম করে কমসে কম হাত কাটাটা রক্ষা করা যায়। কিন্তু কথা বলবে কে? এ তো সরাসরি রাষ্ট্রপতির সাথে কথা বলা। এত বড় সাহস আছে কার? আপনারা জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারতেন না। কেন জানেন? আল্লাহর নবীর ভেতরে একটা রোগ ছিল, এমন রোগ ছিল যে তাকিয়ে থাকতে পারতেন না। কঠিন অবস্থা, মানুষের ভিতরে ভয় সৃষ্টি হতো, তাই না? একদিন মসজিদে নামাজ পড়লেন, সালাম ফেরার পর দেখলেন ওই মসজিদের এক কোণে দুটো লোক বসে আছে। এই ওদেরকে ডাকো। ডাকা হলো, কাছে যখন এলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা মানা আকুমান তুসাল্লিয়া মানা, তোমাদেরকে কে নিষেধ করলো আমাদের জামাতে নামাজ পড়লে না কেন? তখন তার উদু ফারাইশুহুমা, তাদের তখন কাঁপতে শুরু হয়েছে। এমন অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা চারটিখানি কথা না, মানুষের ভেতরে কাঁপুনি এসে যেত। তো সাহাবারা বললেন, কে কথা বলবে? কে এমন আছে? বড় বড় সাহাবারা সব উদ্বিগ্ন, কে কথা বলবে? পরিশেষে বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র উসামা বিন জায়েদ। উসামা বিন জায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্রের ছেলে। পালিত পুত্র আগে জায়েদ ছিল, তারপরে তো সুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে খুব ভালোবাসতেন।
ওসামা কথা বলতে পারবে। ওসামাকে ফিট করা হলো। তারপরে ওসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন যে রাসূলুল্লাহ, মহিলাটা হচ্ছে উচ্চ বংশের মহিলা, যদি হাতটা না কাটা যেত তাহলে ভালো হতো। এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসামা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো? অবাক! আল্লাহর হদ, যেখানে আল্লাহ হদ বেঁধে দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে দণ্ডবিধি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেই দণ্ডবিধি প্রয়োগ না করার জন্য সুপারিশ করছো? অতঃপর তিনি খাড়া হয়ে ভাষণ দিলেন, বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতরা এই জন্যই ধ্বংস হয়েছিল যে ইযা সারাকা ফীহিমু আদ-দাঈফ আকামু আলাইহিমুল হাদ, তাদের মধ্যে দুর্বল শ্রেণীর মানুষ হলে পরে তাদের উপরে দণ্ডবিধি প্রয়োগ করা হতো, আর উচ্চ শ্রেণীর মানুষ হলে পরে দণ্ডবিধি প্রয়োগ করা হতো না। যেমন আমাদের পরিবেশে জানেন আপনারা, যাদের মাল আছে, টাকা আছে, যারা উচ্চ পর্যায়ের মানুষ, যারা মন্ত্রীর ছেলে, যারা রাজার ছেলে, তাদের উপরে দণ্ডবিধি প্রয়োগ করা হয় না। আর সাধারণ মানুষ তারা নিষ্পিষ্ট হয়, তাদের কেউ নেই বেচারি। পূর্ববর্তী জাতিরা এই জন্যই ধ্বংস হয়েছে যে দুর্বল শ্রেণীর ওপরে দণ্ডবিধি প্রয়োগ করত, আর উচ্চ শ্রেণীর ওপরে প্রয়োগ করতো না। শোনো, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ সারাকাত, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করতো, লা কাতাতু ইয়াদাহা, তারও হাত আমি কেটে নিতাম, ছাড়তাম না। মুহাম্মাদের বেটি বলে আমি ছাড়তাম না, আমার বেটি বলে আমি তার হাত কাটতাম না, এমন হতে পারে না। ইনসাফ ইনসাফ, আইন আইন, সবারই ক্ষেত্রে সমান, দুর্বল সবল সবারই কাছে আইন সমান। মুহাম্মাদের বেটি ফাতেমা যদি আজ চুরি করত তা আমি ছাড়তাম না। এ তো কোন মহিলা, যতই উচ্চ বংশের হোক, আমার কাছে এখানে বেইনসাফি হবে না, তার হাতও কাটা যাবে। বুখারী মুসলিমের হাদিস আপনারা জানেন, প্রসিদ্ধ ঘটনা, যে চুরি করলে হাত কাটা যাবে। কিন্তু এই চুরিটা কোন শ্রেণীর ছিল? ওইভাবে ঘর ঢুকে চুরি করা না, ধার নিত, জিনিস ব্যবহার করার জন্য নিয়ে আসতো, চেয়ে তারপরে অস্বীকার করত। বোঝা গেল কি, এটাও এক প্রকার চুরি, এবং এ চোরেরও হাত কাটা যাবে। সুতরাং কোনো আমানতের জিনিস নিয়ে যদি আপনি খেয়ানত করেন, এইভাবে আমানতে রাখলেন কিন্তু সেটা আপনি অস্বীকার করলেন, না না কই কখন রেখেছিলেন, না তো, এটা এক প্রকার চুরি। এই চুরিতেও আপনার হাত কাটা যাবে। এবার বলি দুঃসাহসী চোরদের কথা, যারা প্রকাশ্যে মানব সমাজে বা কোনো পরিবারে হামলা দিয়ে, বম ফাটিয়ে, অস্ত্র ব্যবহার করে বা চাকু দেখিয়ে চুরি করে, দোকানে ব্যাংকে প্রবেশ করে শক্তির জোরে এবং অস্ত্রের জোরে পয়সা লুট করে, প্রাণঘাতের ভয় দেখিয়ে, এবং অনেক সময় প্রাণহানি ঘটিয়েও, দরকার হলে দে চালিয়ে, তাই না, দরকার হলে মানুষ খুন করে পর্যন্ত এরা লোকের সম্পদ হরণ করে, এদেরকে বলা হয় ডাকাত। এই ডাকাত কিন্তু আরও বড় সমাজ বিরোধী, চোর থেকে বড়, তাই না? কারণ শুধু তারা চুরি করে না, তার সাথে কি করে, মানুষের প্রাণকে হুমকিও দেয় এবং মানুষ খুনও করে। অন্য এক শ্রেণীর সমাজ বিরোধী আছে, যারা শক্তির জোরে পথে ঘাটে মানুষের সম্পদ ছিনতাই করে। তারা ঘরে যায় না, তারা রাস্তার ধারে, রাস্তাতে, নির্জন রাস্তায়, অন্ধকার রাস্তায়, বন জঙ্গলে গাড়ি থামিয়ে বাস কি আছে বের করো। এরা হচ্ছে ছিনতাইকারী, এরা হচ্ছে মানুষের কাছে ঘৃণ্য, তেমনি আল্লাহর কাছে ঘৃণ্য এবং ক্রোধভাজন। অবশ্য মানুষের আইনে তারা অনেক ক্ষেত্রে বহাল তবিয়তে ঘুরে বেড়ায়, তাই না? ধরা পড়ে না, অথবা ধরা পড়লে ছাড়া যায়, বেঁচে যায়। সমাজের লোকে ভয় করে, তাকে সম্মানও প্রদর্শন করে থাকে, বাপরে এ হচ্ছে গুন্ডা, মানে প্রসিদ্ধ গুন্ডা। তখন ভয়ে তাকে সম্মান দেয়। নিকৃষ্ট লোক যাকে ভয় করে সম্মান দেওয়া হয়, তাই না? সবচেয়ে নিকৃষ্ট লোককে, যাকে ভয় করে মানুষ ভয়ে সম্মান দেয়, আসলে সে সম্মানের যোগ্য নয়, কিন্তু ভয় করে যে সম্মান না দিই তখন হয়তো আমার ক্ষতি করবে, তাই না? মানুষ তাকে ভয়ে সম্মান দেয়, কিন্তু আল্লাহর আইনে বাঁচার উপায় নেই, যেহেতু এই হারামখোররা হলো দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টিকারী। আহা, নিরীহ মানুষ যারা রাস্তায় চলবে, সেখানে চলার উপায় নেই, এই ফাসাদ সৃষ্টিকারীরা আপনার উপরে হামলা চালাবে। লোকেরা সারাদিন মেহনত করার পর রাত্রে একটু সুখের ঘুম ঘুমাবে, উপায় নেই, সেই সময় আপনার উপরে হামলা চালিয়ে বা লুকিয়ে চুরি বা ডাকাতি করবে। বাঁচার অধিকার থাকলেও এমন অক্ষমভাবে তারা বেঁচে থাকবে যাতে তারা দ্বিতীয়বার ওই শ্রেণীর দুষ্কর্ম না করতে পারে। তাই ইসলামে তার বিধান, তার শাস্তি কড়াভাবে ঘোষণা করা হয়েছে। এই শ্রেণীর অপরাধীদের জন্য
ইসলামের ঘোষণা সূরা মায়েদা 33 নম্বর আয়াত। সেখানে আল্লাহ কি বলেছেন? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, অশান্তি সৃষ্টি করে বেড়ায়, শান্তিময় পরিবেশে অশান্তি সৃষ্টি করে, তাদের শাস্তি এই যে তাদেরকে হত্যা করা হবে। হত্যা কে করবে? আমি আপনি? কে করবে? সরকার। খবরদার এটা মনে করেন না যে হত্যা করা হবে অথবা আমি হত্যা করব না, সরকার হত্যা করবে। কারণ আপনি হত্যা করতে গেলে তো আরও সেই আবার মানে হিতে বিপরীত। সরকার প্রশাসন সেটা করবে, অথবা শুলিয়ে চড়ানো হবে। যেমন সরকার বুঝবে, যেমন বিচারক বুঝবে, কোর্ট বুঝবে যে একে কি শাস্তি দেওয়া দরকার। প্রিয় দর্শক মণ্ডলী, সামান্য বিরতির পর আবার এই শাস্তির কথা আপনাদের কাছে বলবো। সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম যে শাস্তি এমন ফাসাদ সৃষ্টিকারী, এমন শান্তিময় পরিবেশে অশান্তি সৃষ্টিকারী শাস্তি কি? তাকে হত্যা করে দেওয়া হবে। দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টি করবে, তোমার বেঁচে থাকার অধিকার নেই, তুমি দুনিয়া থেকে যাও, বিদায় নাও। অথবা তাকে শুলিতে চড়ানো হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তার হাত এবং বিপরীত দিককার পা কেটে নেওয়া হবে। ডান হাত বাম পা, তাই না? অথবা বাম হাত ডান পা কেটে নেওয়া হবে, যাতে করে সে নিজে আর ওই রকম কাজে অগ্রসর না হয়, আর তাকে দেখে অন্য লোকেরাও উপদেশ গ্রহণ করে এবং এই শ্রেণীর কাজে উদ্বুদ্ধ না হয়। কাদের জন্য? এই শ্রেণীর ডাকাত এবং ছিনতাইকারীর জন্য, যারা মানুষ খুন করে, মানুষকে ক্ষতবিক্ষত করে, চুরি করে, ডাকাতি করে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাকে দেশ থেকে বিতাড়ন করা হবে। এখন দেশ থেকে বিতাড়ন, জেল, জেলে বন্দি করে দেন, খালাস। সরকার যেমন বুঝবে, শাসন কর্তৃপক্ষ যেমন বুঝবে, তাকে আজীবন জেল, কত বছর জেল, তাকে জেলে রাখা হবে। যালিকা লাহুম খিজ, তাকে অনুরূপ কাপড় জাহান্নামের আগুন থেকে কাপড় বানিয়ে পরাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সময় শেষ হয়ে এসেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জিনিস চুরি হয়েছে, খুব সামান্য জিনিস, আর কিছুদিন পর চোরও ধরা পড়েছে। এখন আমি যদি চোরকে মাফ করতে চাই, তাহলে কি আমি করতে পারি, অথবা না হলে ইসলামী বিধান তার উপর কার্যকর করতে হবে? চোর যখন ধরা পড়বে, চোর ধরা পড়লো, চোরের ধরা পড়া দুরকম। এক হলো যার বাড়িতে আপনি চুরি করতে গেছেন, সেই বাড়ির লোক কিংবা সেই প্রতিবেশীর কাছে আপনি ধরা খেয়েছেন। আর ধরা হচ্ছে প্রশাসনের কাছে। প্রশাসনের কাছে যখন ধরা পড়বে কোনো চোর বা অপরাধী, তখন কোনো মাপ নেই। শত তওবা, শত আস্তাগফিরুল্লাহ পড়ুক, তবুও হাত কাটা মাপ হবে না, তাই না? ব্যভিচার করলে খুব তওবা করেছেন, তওবা করার পর প্রশাসনের কাছে যখন ধরা পড়েছেন তখন ক্ষমা নেই। মানুষ খুন করেছেন, আপনি খুব তওবা করেছেন, তবুও আপনার খুনের বদলে খুন মাফ হবে না। কিন্তু প্রশাসনের কাছে যাওয়ার আগে যদি পাবলিক মাফ করে দেয়, যে ঠিক আছে ভাই করে ফেলেছে, তাহলে করে ফেলেছে কোনো রকম, মাফ করে দিলাম, আর করবি না জীবনে, ঠিক আছে। আবু হুরায়রা মাফ করেছেন না করেননি? 2 রাত মাফ করলেন, শেষকালে 3 রাতেও মাফ করে দিলেন। তারপর আল্লাহ রসুল কি বললেন? তুমি জানো কার সাথে কথা বলেছ? তো মাফ করতে পারে, এবং মাফ করলে যে অপরাধ বেড়ে যাবে সেটাও বটে, কিন্তু আপনি সেই রকম চোরকে মাফ করবেন কেন? আপনি তো বুঝতেই পারবেন যে চোর কেমন চোর। কিছু চোর হয়, বললাম না, কোনো সাময়িক কারণে শয়তানের চক্রান্তে পড়ে খিদের জ্বালাতে চুরি করে। আর যদি খিদের জ্বালাতে চুরি করে তো আপনাকে মাফ করাই উচিত। আপনি জানেন যে খেতে পায়নি 3 দিন 4 দিন ধরে, ফলে আমার খাবার চুরি করেছে, তো আপনার মাফ করাই উচিত, তার কারণ আপনি বুঝতে পারছেন। আর এক চোর হলো পেশাদার চোর। পেশাদার চোরকে মাফ করলে সমাজে অপরাধ বেড়ে যায়, তাই না? বাঘকে মাফ করলে ছাগলের প্রতি কি করা হয়? অন্যায় করা হয়, জুলুম করা হয়। আপনি বুঝতে পারবেন যে কাকে মাফ করা উচিত, কাকে মাফ করা উচিত না।
এমন চোর আছে পেশাদার চোর, তাকে আপনি মাফ করবেন না, তাকে পুলিশের হাতে তুলে দেন যাতে করে সমাজে শান্তি ফিরে আসে। কিন্তু অনেক সময় পরিবেশে দেখবেন চোর বলে খ্যাত, ডাকাত বলে খ্যাত, কেউ কিছু করে না। তার কারণ সবাই ভয় করে, ওই যে দাদা যদি বাই চান্স এসে আপনাকে আবার সমস্যায় ফেলে, এই একটা ভয় যে আপনি তার বিরুদ্ধে অভিযোগ করলেন, তারপর সে জানতে পারলো, তখন সবার আগে এসে আপনাকেই ধরবে, তাই না? চিরদিন তো আর জেলে থাকবে না, জেল থেকে বেরিয়ে এসে প্রথমেই আপনাকে ধরে, একটা ভয় থাকে। এই ফলে মানুষ অভিযোগ করে না, এর ফলে মানুষ ভয়ে তাকে সম্মান করে। কিন্তু এ হচ্ছে সব থেকে বড় নিকৃষ্ট মানুষ, যাকে ভয় করে মানুষ সম্মান করে। আর আপনারও উচিত সমাজে এমন কিছু লোক থাকা উচিত যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এমনিতে সবারই উচিত আল্লাহ ছাড়া কাউকে না ভয় করা, কিন্তু কিছু দুর্বল শ্রেণীর মানুষ আছে। সুতরাং আল্লাহ আমাদেরকে পানাহ দেন এমন সমাজ, এমন পরিবেশ থেকে, যে পরিবেশে চোর ডাকাতে রাজ করে বেড়ায়, সেখানে রাজত্ব চালিয়ে বেড়ায় এবং এখানে শান্তিময় পরিবেশে অশান্তি সৃষ্টি করে বেড়ায়। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।